মাই নিউ অ্যাপ্রন নিলাম সেদিন। আসলে রান্না করতে করতে না, মানে এমনি যদি রান্না করছি তো হলুদ আর সব ছিটিয়ে ছিটিয়ে নাইটি বা চুড়িদারে লেগে যাচ্ছে। ওই জন্য অ্যাপ্রন পরে আমাকে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর একটা সৌন্দর্য বৃদ্ধি হয় অ্যাপ্রনে, মানে সব কিছুই থাকে। তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি, আমার রান্নাঘর। তো আজকে আমি কি গেস পাবদা মাছ, পাবদা পোস্ত করবো আজকে। আর সেদিন পাবদা ঝোল করেছিলাম, আজকে পাবদা পোস্ত করবো। দেখা যাক কি হয় রান্নাটা। এখন আমাকে একটু ফ্রাই করতে হবে, দেন প্রসেস চলবে, তারপরে আমি তো দেখাতেই থাকবো। এখন যেহেতু ম্যারিনেট করব মাছটাকে, ওই জন্য লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিলাম অল্প, আর একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। যে মাছ তো একটু এগুলো না দিলে আবার ভালো লাগবে না টেস্টটা। এবার ম্যারিনেট করবো। এই যে হাঁড়িতে আছে, এই যে হাঁড়িতে। আর রান্না তো অসাধারণ লাগে আমার করতে। হ্যাঁ, আমার আব্বা ভীষণ ভালোবাসতো রান্না এটা ওটা খেতে, কিন্তু আব্বাইতে থাকলো না, কিছু করার নেই, আল্লাহ ডাক চলে সাথে যেতেই হবে। টমেটো এই যে সুন্দর করে মাখা হয়েছে। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল প্রায় হয়ে গেছে, যেহেতু ননস্টিক অতটা বোঝা যায় না। যাই হোক, আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ননস্টিকে, তো মানে সবগুলোই হয়ে যায় একসাথে, তাও একসাথে দেবো না, নাহলে পুরুষ হয়ে যাবে। চারটা দিয়ে দিলাম, এবার আরও তিনটা থাকলো, এটা হয়ে যাক, তারপরে আবারও দিব, আবার চাপিয়ে দিলাম। আর এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার গ্রেভিটা তৈরি করার করবো, কিন্তু আগে এটা হয়ে যাক ভাজা। নাও আমি এই যে মাছগুলো হয়ে গেছে ভাজা, আর এখন হচ্ছে যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গ্রেভিটা যেহেতু ভালো লাগে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে প্রায়, ওটা মা নামিয়ে নেবে। দিয়ে দিলাম, এবার একটু কালো জিরে দেব, কালো জিরে অল্প জিরে দেবো, অল্প, একদম যত সামান্য পুরো। এবার আমি টমেটো পিউরিতে এটা করে রেখেছি, আর এই যে সর্ষে বাটা একটু, আর একটু হচ্ছে গিয়ে পোস্ত বাটা, এই দুটোকে মিক্স করে তারপরে এখানে দেবো। তো টমেটো পিউরিটা যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডে করে নিয়েছি, যখন ভাজছিলাম ভাজতে পিউরি গ্রাইন্ডে করলাম টমেটোটা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ফ্রাই করবো। আর একটু জল মিক্স করে দেবো, যেহেতু লেগে আছে গায়ের মধ্যে। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝাল খাই, মায়ের জন্য তো দুটো তুলে রাখলাম। এই যে একটু ঝাল দিয়ে দিচ্ছি, আর কালারটাও ভালো হবে লঙ্কা গুঁড়োটা দিলে। আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি একটা, মানে পেস্ট। এখন এটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে তারপরে দেব পোস্ত আর সর্ষে বাটা। এটা এখন কষাবো, টানাবো এটাকে।
তেল ছেড়ে আসলে তারপরে দেব। আমার প্রিয় মশলার বাটি আমাকে ভীষণ ভালো লাগে। এই যে আমি এখন ভালো করে কষে নিচ্ছি টমেটো পিউরিটাকে, কালারটা। হ্যাঁ, আর ওই তখন আমি দিলাম লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। ওটা তো দিতেই হবে, নাহলে তো আবার রান্না ভালোই লাগবে না আমাদের খেতে, তাই না? তো একদিন করেছিলাম শুধু পাবদা ঝোল করেছিলাম, আর আজকে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। অনেকটা হয়ে গেছে, দুটো প্রস্তুত করলাম। এই যে অনেকটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, প্রায় দেখাই যাচ্ছে তেল ছেড়ে চলে এসছে। এবার আমি দিয়ে দেব অনেকটা তেল ছেড়ে চলে এসছে। তো এখন আমি ঢেলে দিচ্ছি পোস্ত বাটা আর হচ্ছে গিয়ে সর্ষে বাটা। নুন দিয়ে নিলাম, একটা রেখে দিলাম এটা। এবার এটাকে ভালো করে আবার কষাতে হবে, একটু কষিয়ে নিয়ে আবার যখন তেল ছেড়ে আসবে তখন মাছগুলো আমি দেবো। একটু ঝোল করবো, অল্প হালকা করবো, একদম পুরো। একটু চিনি দিব, আমি তো বলেইছি আমার তরকারিতে আমি চিনি দিই, আর চিনি দিলে এক্সট্রা একটা মিষ্টি স্বাদ বের হয়। মিষ্টিও না, মানে একটা আলাদাই স্বাদ বের হয়, মানে যেটা আমি বলতে পারবো না, শুধু খেলেই বোঝা যায় যে হ্যাঁ একটা অসাধারণ একটা। কষা প্রায় হয়ে গেল, এবার একটু জল দিয়ে দেব, আর তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প হালকা, যেহেতু গ্রেভি করবো, অল্প জাস্ট গ্রেভি করবো। তেলটা উপরে চলে এসছে, ছেড়ে দিয়েছি তেল। ধনে পাতা দিলে ভালো হতো, যে তো ধনে পাতার সেন্টটা খুব ভালো, আর তরকারিও খুব সুন্দর হয়। কিন্তু এই দিন যে আমি গেলাম বাজার করতে, একদম মাথা থেকে উড়ে গেছে যে আমাকে ধনে পাতা নিতে হবে, তো ধনে পাতা নেওয়াই হয়নি। ওই জন্য আজকে আর দেব না ধনে পাতা, এমনি করে দিচ্ছি, একটু গ্রেভি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে প্রায় ফুটে যাচ্ছে, ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ দুটো মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর এই যে ফুটে গেছে জলটা, এবার আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার একটু জাস্ট থাকবে, ফেনাটা মরে গেলেই নামিয়ে নেব। ডুবু ডুবু হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এখন একটু হোক মাছটা। ওই যে তেল ছেড়ে আসছে, প্রায় রান্না কমপ্লিটের দিকে, একটু ফেনাগুলো আছে, ওগুলো মরে গেলেই ব্যাস আমার পোস্ত পাবদা রেডি। আরেকটু বাকি আছে, আরেকটু ইয়ে করবো। ওই যে তেল ছেড়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে, ব্যাস আমার রান্না কমপ্লিট। আমি এখন গ্যাস বন্ধ করে দেব, আর ছেলেকে নিতে যেতে হবে একটু পরে। একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে না? আমি নিজেই ফিদা হয়ে যাই নিজের রান্নাতে।